হ্যালো স্টুডেন্ট, নেক্সট চলে আসবো এনার্জি লেভেল অফ He প্লাস অ্যাটম। He প্লাস অ্যাটম এটা হচ্ছে হাইড্রোজেন সদৃশ একটা পরমাণু। তাহলে আমরা এখানে দেখে নেব যে He প্লাস অ্যাটমের ক্ষেত্রে, হাইড্রোজেন সদৃশ পরমাণুর ক্ষেত্রে তার এনার্জি গ্রাফ এবং বিভিন্ন কক্ষে এনার্জি। ওকে, তাহলে এখানে চলে আসি। একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা ছিল যে En সমান -13.6 Z²/n² ইলেকট্রোভোল্ট। অ্যাকচুয়ালি He প্লাসের ক্ষেত্রে অলওয়েজ কী হবে, জেড সমান কত হবে 2। আচ্ছা, এবার তাহলে আমি ফার্স্ট চলে আসবো n সমান 1-এ কী হবে। n সমান 1-এ ফার্স্ট কক্ষে He প্লাস অ্যাটমের ক্ষেত্রে তার এনার্জি কত হবে। তাহলে E1 সমান কত হবে -13.6, এখানে যেহেতু জেড স্কোয়ার আছে তাই 2 বসালে কত হচ্ছে 4, 2 মানে 4 বাই কত হচ্ছে 1। তাহলে এখানে লক্ষ্য করো, দেখতে পাবে যে এখানে -54.4 ইলেকট্রোভোল্ট আসবে। ওকে, তাহলে এখানে লিখে দেবো গ্রাফে -54.4 ইলেকট্রোভোল্ট। নেক্সট চলে আসবো, সাপোজ মনে করো n সমান 2, তা দ্বিতীয় কক্ষপথে কী আসবে। দ্বিতীয় কক্ষপথে আসবে E2 সমান -13.6। তাহলে এখানে জেড তো একই থাকবে, 2a² মানে 4 হবে, এবং 2 মানে n স্কোয়ার আছে, তাহলে n এর জায়গায় কী বসবে 2 বসবে, তাহলে এটাও 4। তাহলে কত আসবে -13.6 ইলেকট্রোভোল্ট। তাহলে একটা পেয়ে গেলাম -54.4 ইলেকট্রোভোল্ট, এবং সেকেন্ড কক্ষে কী পেলাম, সেকেন্ড কক্ষে পেলাম -13.6 ইলেকট্রোভোল্ট। তাহলে এখানে বসিয়ে দেবো -13.6 ইলেকট্রোভোল্ট। নেক্সট চলে আসবো n সমান 3-তে। n সমান 3-তে কত হবে না, E3 সমান -13.6, 4 তো থাকবেই যেহেতু জেড সমান 2, তাই জেড স্কোয়ারের জায়গায় 2 বসবে 4 বাই এন এর জায়গায় 3 বসবে, 3² মানে 9। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে -6.0 ইলেকট্রোভোল্ট। তাহলে এখানে বসিয়ে দেবো -6 ইলেকট্রোভোল্ট। ওকে, নেক্সট চলে আসবো n সমান 4। n সমান 4 হলে কী হবে, n সমান 4-এ E4 সমান কী হতে পারে। E4 সমান, লক্ষ্য করো এখানে -13.6 ইন্টু জেড স্কোয়ার বলতে 2a² মানে 4 বাই কত হবে 16। এটা 16 ভাগ করলে কত আসবে, এটা হচ্ছে -3.4 ইলেকট্রোভোল্ট। -3.4 ইলেকট্রোভোল্ট, এখানে বসে তো -3.4 ইলেকট্রোভোল্ট। এবং n সমান যখন ইনফিনিটি হবে, n সমান ইনফিনিটিভে, তাহলে এখানে কত হবে E ইনফিনিটিভে, এটা আসবে 0 ইলেকট্রোভোল্ট। তাহলে এখানে 0 বসে যাবে। তাহলে আমরা এনার্জি লেভেলগুলো পেয়ে গেলাম। হাইড্রোজেনের ক্ষেত্রে যেরকম সেম আমরা পেয়েছিলাম, হিলিয়ামের ক্ষেত্রেও সেরকম, কিন্তু এখানে জেড সমান 2 আর হাইড্রোজেনের জেড সমান কত হচ্ছিল 1। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে কেন এই He প্লাস অ্যাটমের ক্ষেত্রে আমরা এই মানগুলো বার করলাম, কারণ বিভিন্ন সময় দেওয়া থাকে H এর সঙ্গে কম্পেয়ার, হাইড্রোজেন পরমাণুর সঙ্গে কম্পেয়ার দেওয়া থাকে যে হাইড্রোজেন পরমাণুর যে ভূমিস্তরের শক্তি ছিল, হাইড্রোজেন এবং হিলিয়াম যদি ডিফারেন্স করে দেখা যাক, হাইড্রোজেন এবং হিলিয়ামের মধ্যে ডিফারেন্স করলে লক্ষ্য করা যাবে, বা লক্ষ্য করো তোমরা যে কত নম্বর কক্ষপথে এর মানগুলো সমান হবে। দেখো এখানে লক্ষ্য বোঝা যাচ্ছে যে -13.6 যদি এনার্জি লিখি এখানে, তাহলে এটা ইলেকট্রোভোল্টে থাকবে। -13.6 যদি এনার্জি লেখা হয়, তাহলে এখানে লক্ষ্য করো -13.6 n সমান 2-তে He ক্ষেত্রে ছিল, তাহলে n সমান 2-তে ছিল, এবং হাইড্রোজেন কত ছিল n সমান 1-এ। তাহলে হাইড্রোজেনের ভূমিস্তরের শক্তি যা হবে, হিলিয়াম He প্লাসের ক্ষেত্রে দ্বিতীয় কক্ষপথের শক্তি সেম হবে। নেক্সট লক্ষ্য করো -3.4, এখানে n সমান কত আছে 4, লক্ষ্য করো n সমান 4-এ -3.4 Heর ক্ষেত্রে n সমান 4-এ, তাহলে এই 3.4 কার হাইড্রোজেনের ক্ষেত্রে কত নম্বর কক্ষে ছিল না, n সমান 2-তে ছিল। তাহলে আমাদের বিভিন্ন টাইপ কোশ্চেন থাকে যে হাইড্রোজেনের ভূমিস্তরের শক্তি He প্লাসের ক্ষেত্রে কত নম্বর কক্ষপথের সঙ্গে সমান, বা হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের শক্তি -3.4 ইলেকট্রোভোল্ট, ওটা হচ্ছে কি He প্লাসের ক্ষেত্রে কত নম্বর কক্ষপথের সঙ্গে সমান। তাহলে এরকম বিভিন্ন টাইপের আমাদের কোশ্চেন থাকে বিভিন্ন অ্যাঙ্গেলে, তাহলে আমরা কিন্তু এখান থেকে সহজে সলভ করতে পারবো। তাই এটা He প্লাস সম্পর্কে গ্রাফটা আঁকলাম। ওকে।
নেক্সট চলে আসবো কিছু শর্ট ফর্মুলা নিয়ে অ্যাটমের ক্ষেত্রে, যেগুলো আমাদের ফর ম্যাথের বিভিন্ন প্রবলেম আমাদের কাজে লাগবে এবং আমরা সেটা কুইক করতে পারবো শর্ট ফর্মুলা যদি আমরা রিমাইন্ড বা মনে রাখতে পারি। তাহলে ফার্স্ট চলে আসি ব্যাসার্ধের বা রেডিয়াসের যে আমরা ইকুয়েশন পেয়েছিলাম RN সমান 0.53 n স্কোয়ার বাই জেড এবং ইউনিটটা কী থাকবে অ্যাংস্ট্রম। তাহলে n স্কোয়ার বাই জেড, তাহলে যে কোনো পরমাণুর ক্ষেত্রে হাইড্রোজেন সদৃশ পরমাণুর ক্ষেত্রে আমরা কিন্তু এই ইকুয়েশনের সাহায্যে তার ব্যাসার্ধের রাশিমালা আমরা বার করতে পারবো। এবং এইচ এর ক্ষেত্রে কী হয় না, জেড সমান কত হয় 1, এইচ প্লাসের ক্ষেত্রে জেড সমান কত হয় 2, এলআই ডবল প্লাসের ক্ষেত্রে জেড সমান কত হয় 3। তাহলে আমরা জেডের মান 3 এবং এলআই ক্ষেত্রে এর মান 1, 2, 3, 4 বিভিন্ন মান বসে আমরা যে কোনো হাইড্রোজেন সদৃশ পরমাণুর ক্ষেত্রে আমরা কুইকলি এই ইকুয়েশনের সাহায্যে আমরা বার করতে পারবো। 1 নম্বর। 2 নম্বর চলে আসো গতিবেগ, ইলেকট্রনের ভেলোসিটি বা গতিবেগ। তাহলে ভিএন সমান আমরা কী পেয়েছিলাম c/137 z/n, এটা কোন এককে মিটার পার সেকেন্ড। তাহলে এখানে সি হচ্ছে আলোর বেগ, সিটা হচ্ছে কি, সিটা হচ্ছে আলোর বেগ হয়েছে, লাইটের ভেলোসিটি। তাহলে z/n, তাহলে এখানেও সেম, তাহলে জেড এর মান বসাবো, এন এর মান বসাবো। তাহলে যে কোনো কক্ষপথে এবং যে কোনো হাইড্রোজেন সদৃশ পরমাণুর ক্ষেত্রে আমরা ভিএন এর মান খুব কুইকলি আমরা বার করতে পারবো। ওকে, নেক্সট চলে আসবো মোট শক্তি। মোট শক্তির আগে চলে আসবো কাইনেটিক এনার্জি, গতিশক্তি। 3 নম্বরে চলে আসবো গতিশক্তি। ইকে, ইকেতে কী ছিল, ইকে এনতম কক্ষপথে কী ছিল -13.6 প্লাস 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার এবং এককটা কী হবে ইলেকট্রোভোল্ট। তাহলে এখানেও সেম, জেডের মান এবং এনের মান বসিয়ে আমরা যে কোনো হাইড্রোজেন সদৃশ পরমাণুর ক্ষেত্রে খুব কুইকলি আমরা বের করতে পারবো। 4 নম্বর ইপি, স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি -27.2 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটাও কী ছিল ইলেকট্রোভোল্ট। তো লক্ষ্য করো এর ডবল 13.6 এর 2 গুণ করে দিলে কত আসবে, 2 গুণ করলে 27.2 এবং ইউনিটটা কী থাকবে ইলেকট্রোভোল্ট। আচ্ছা, টোটাল এনার্জি, টোটাল এনার্জি মানে ইএন সমান কী করেছিলাম আমরা আগে, ইএন সমান কী করেছিলাম ইকে প্লাস ইপি। তাহলে টোটাল এনার্জি কত ছিল, এখানে প্লাস মাইনাস করলে কত আছে 13.6 -13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা হচ্ছে টোটাল এনার্জি ইএন। তাহলে এটাও কিছু থাকবে, এটাও থাকবে ইলেকট্রোভোল্ট। এবং এখানে মাইনাস সিম্বলটা কাজ কি না, মাইনাস সিম্বলটা কাজ হচ্ছে কি ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের সঙ্গে আবদ্ধ রাখে। তাহলে ইলেকট্রনটাকে নিউক্লিয়াসের সঙ্গে আবদ্ধ রাখে এবং ইলেকট্রনটিকে মুক্ত করতে হলে এত পরিমাণ শক্তি লাগবে। হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যদি হয় তাহলে জেড সমান 1 এবং এন সমান 1, তাহলে ভূমিস্তরের শক্তিটা 13.6, তাহলে এত পরিমাণ শক্তি প্রয়োগ করলে হাইড্রোজেন ইলেকট্রনটা কী হবে ভূমিস্তর থেকে একবারে ইনফিনিটি লেভেলে চলে যাবে, মানে ইলেকট্রনটা ফ্রি হয়ে যাবে। আচ্ছা, নেক্সট চলে আসবো 6 নম্বরে চলে আসবো। আমরা নেক্সট পেয়েছিলাম যে এখানে রিলেশন কিছু আছে, এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবে যে ইকে সমান, লক্ষ্য করো কার ডবল হচ্ছে ইপির দ্বিগুণ। তাহলে ইপি সমান কি লিখতে পারি, ইপি সমান -2 ইকে। এবং আরেকটা ইকুয়েশন লিখতে পারি এখান থেকে যে ইকে বা ইএন সমান কি লিখতে পারি মাইনাস ইকেএন, ইএন সমান কি লিখতে পারি মাইনাস ইকেএন। কারণ কি না, এখানে লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে প্লাস 13.6 ইলেকট্রোভোল্ট আছে জেড স্কোয়ার এন স্কোয়ার, এখানে কত আছে -13.6 জেড স্কোয়ার এন স্কোয়ার ইলেকট্রোভোল্ট আছে। তাহলে এটা প্লাস একটা মাইনাস, বুঝতে পারলে। এবং 7-এ চলে আসবো যে আমরা একটা ল্যামডার ইকুয়েশন পেয়েছিলাম, বর্ণালী রেখা যে পেয়েছিলাম উৎপত্তি ব্যাখ্যা, সেখানে পেয়েছিলাম যে 1/λ RH সমান 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনটাও খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট চলে আসবো 8 নম্বর যে 1/RH এর মান 911 অ্যাংস্ট্রম, 911 অ্যাংস্ট্রম, এটা বিভিন্ন ম্যাথে লাগে ভিভিআই। নেক্সট লক্ষ্য করো 9-এ ডেল্টা ই সমান 12,400/λ অ্যাংস্ট্রম, এটাও খুব ইম্পর্ট্যান্ট। এটা কীভাবে ইম্পর্ট্যান্ট, আমরা যদি এনার্জি পেয়ে যাই ডেল্টা ই তাহলে ল্যামডা বার করতে পারবো, আবার ল্যামডা যদি পেয়ে যাই তাহলে এনার্জি আমরা বার করতে পারবো। ভিভিআই ভেরি ইম্পর্ট্যান্ট, বিভিন্ন শর্ট ট্রিক্সে এটা কাজে লাগে, বিভিন্ন শর্ট ট্রিক্সে। এবং নেক্সট চলে আসবো যদি কোনো ইলেকট্রন এন কক্ষপথ থেকে ভূমিস্তরে আসে,
কোথায় আসে? ভূমিস্তরে আসে। তাহলে আমরা ভূমিস্তর মানে n সমান 1-এ আসে, তাহলে আমরা কি পাবো? একটা ইকুয়েশন বলে দিচ্ছি, শুনো। তাহলে n কক্ষ থেকে যদি ভূমিস্তরে ইলেকট্রনটি আসে, তাহলে ইলেকট্রনটি কতগুলো বর্ণালী পাওয়া যাবে? তাহলে বর্ণালী সংখ্যা নির্ণয় করতে হলে কী করতে হবে? না n ইন্টু n মাইনাস ওয়ান, n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু, এই ইকুয়েশন বসাতে হবে। যদি ইলেকট্রনটি ভূমিস্তর থেকে 1 নম্বর n কক্ষপথ থেকে যে কোনো একটা কক্ষপথ থেকে যদি ভূমিস্তরে আসে, তখনই আমরা এই ইকুয়েশনটা বসাবো। এবং 11 নম্বর যেটা আছে, যদি সাপোজ মনে করো কোনো একটা ইলেকট্রন n2 কক্ষপথ থেকে n1 কক্ষপথে, সাপোজ মনে করো ইলেকট্রনটি 5 থেকে 2-তে আসে, তাহলে কিন্তু এই ইকুয়েশনের কাজে লাগবে না, তখন কিন্তু ইকুয়েশনে চেঞ্জ হয়ে যাবে। তখন বর্ণালীর সংখ্যা হবে, বর্ণালীর সংখ্যা হবে, লক্ষ্য করো, তখন বর্ণালীর সংখ্যা হবে n2 মাইনাস n1 প্লাস 1 বাই কী হবে 2। এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। এটা অলওয়েজ সব ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে যে কোনো কক্ষপথ থেকে যে কোনো কক্ষপথে যদি আসে, তাহলে এই ইকুয়েশন বসাবো। সাপোজ মনে করো এখানে বলেছিলাম কি, মনে করো এখানে n2 সমান হচ্ছে n, এবং এখানে n1 মনে করো 1। সাপোজ যদি n2 সমান n মনে করো এবং n1 সমান 1 মনে করো, তাহলে এখানে বসিয়ে দাও n2 সমান n, n1টা তাহলে n মাইনাস 1, আবার এখানে n মাইনাস 1 প্লাস 1, তাহলে কেটে যাবে। তাহলে কী পড়ে থাকবে? n ইন্টু n মাইনাস 1 বাই 2। ক্লিয়ার?